এই যে এত এত ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেন গেছেন জানেন? কারণ একটাই কারণে, কারণ তারা জানেন যে কোথায় গেলে আমরা উপকার পাবো আর কোথায় গেলে আমরা উপকার পাবো না। তারা কিন্তু সবকিছু বিবেচনা করেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে। এখানে কিন্তু মঙ্গলামা কোথাও কিন্তু লিখে দেয়নি যে 100% গ্যারান্টিতে তোমাদের উপকার করা হবে, তোমরা এখানে চলে আসো। এখানে কিন্তু কাউকে ডেকে আনার প্রয়োজন পড়ে না, কারণ সকলেই জানে যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের নাম যারা 108 বার জপ করে অবশ্যই তারা কিছু না কিছু ফল পায়। এমনটা তো নয় যে মানুষ ওখানে যাচ্ছে তাদের কোনো উপকার হয় না, এমনিতেই মানুষ যাচ্ছে এমনটা নয়। উপকার পেয়েই কিন্তু মানুষরা ছুটে যায় বারবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এই যে আপনারা যারা বলছেন যে মঙ্গলামা ভণ্ডামো করছে, মঙ্গলামা এটা করছে ওটা করছে, মঙ্গলামায়ের কাছে কিছুই নেই, তারপরেও ভক্তরা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ ভক্তরা উপকার পেয়েছে তাই যাচ্ছে। কারণ যদি একটা মানুষ যদি উপকার না পেত, 2025 সালে আপনি যতটা চালাক, ভক্তরা কিন্তু তার থেকেও বেশি চালাক। কারণ তারা দেখবে, তারা যেহেতু প্রচুর জায়গায় গিয়েছে, যার পরে যখন তাদের উপকার হয়নি, তারা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বেছে নিয়েছেন, যাচ্ছেন। দেখেন, একটা জীবনে একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। একটা জীবনে একটা মানুষ সবার কাছে প্রিয় যেমন হতে পারে না, আজকে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই যে বিনা পয়সায় মানুষের যে উপকার হচ্ছে, এটা দেখে অনেক মন্দির, অনেক জায়গায় পুরোহিত, অনেক জায়গায় যারা ভণ্ডামো করতো তাদের মন্দিরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এখানে বিনি পয়সায় মানুষের উপকার হচ্ছে, আর সেখানে কিন্তু টাকা পয়সা ছাড়া কোনো কাজ হয় না, সেখানে ভক্ত কিন্তু কম যাচ্ছে। তাহলে কিন্তু মঙ্গলা মায়ের শত্রু অবশ্যই হবে, হচ্ছেও আর হয়েছেও। কারণ অনেক জায়গার মন্দিরগুলো অনেক ভক্ত কমে গেছে, যে কারণে কিন্তু এই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে অনেক ভক্তের ভিড় হয়েছে। আর এখানে যে ভক্তর লেভেল, যে পরিমাণের ভক্ত আসে, এটা দেখে তাদের হিংসা হচ্ছে। তাই মনে যা ইচ্ছা মঙ্গলামাকে বলে যাচ্ছেন। একটা কথা বলি, দেখেন, যেখানে সত্যিকারে ভগবান আছে সেখানে কাউকে বলার প্রয়োজন নেই, দেখবে এমনিতেই মানুষ যাবে, এমনিতেই নাম প্রচার হবে। যদি আজকে আমার উপকার হয়, আমি আরো 10 জনকে বলবো, সেই 10 জনের যদি উপকার হয়, সেই 10 জন আরো 20 জনকে বলবে। এইভাবেই কিন্তু মায়ের নাম প্রচার হয়েছিল। আজকে আপনারা অনেক মানুষ বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হয়েছেন, মঙ্গলামা কেন টাকা পয়সা নেবেন? আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আজকে এই যে 23টা বছর, আমার ধরো 23 বছর, এই 23 বছর ধরে কোথাও কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম এতটা প্রচারিত ছিল না। কৃষ্ণকালী মায়ের মন্দির খুবই কম পরিমাণে ছিল, এত মন্দিরও ছিল না। যেমন কালী মায়ের মন্দির সব জায়গায় আছে, কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু ধরা গুনা কয়টা, গুনাও যেত। বাট অন্য অন্য জায়গায় কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির থাকলেও বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির যে জয়, কৃষ্ণকালী মায়ের জয়, এই যে এই নামটা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এমন কোনো মানুষ নেই যারা ফেসবুক চালায়, ভিডিও করে, ইউটিউব চালায়, তারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেনি, একটা দিন হলেও কিন্তু তারা দেখেছে। তো আমি একটা কথা বলি, হয়তো তোমাদের পছন্দ নাই হতে পারে, কিন্তু আপনাদের একটা কথা বলছি যে আমি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করছি বলে আপনারা আমাকে কি বলেন যে আমি টাকা পয়সা নিয়েছি, আমরা নাকি তার সাপোর্ট নিয়ে কথা বলি নাকি সে আমাদেরকে ভাড়া দিয়ে রেখেছেন। আচ্ছা, আপনারা প্রমাণ করতে পারবেন এইটা? আচ্ছা, আপনারা কি এতটাই নিষ্ঠুর? আপনাদের মনে কি এতটুকু দয়া মায়া নেই? আপনাদের খারাপ হতেই পারে, আপনাদের শত্রু মঙ্গলামা হতেই পারে, ঠিক আছে, আপনাদের ভালো নাই লাগতে পারে মঙ্গলা মায়ের পুজো আচার সব কিছু। দেখুন, একটা মানুষ যখন ভুল করে অবশ্যই সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করে। এই যে মঙ্গলা মা, যখন তিনি কিন্তু পুজোর নিয়ম অনেক কিছু জানতেন না, কিন্তু আস্তে আস্তে শিখেছেন, আস্তে আস্তে করছেন, যেগুলো এখন করছেন সেগুলো কিন্তু আপনারা তুলে ধরেন না। কিন্তু আজ থেকে 1 বছর 2 বছর আগে যে ভিডিওগুলো করেছিলেন সেগুলো বারবার করে রিপিট করেন আর বারবার করে সেগুলোই তুলে ধরেন। একটা কথা বলি, যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছেন, হয়তো অনেক মানুষ অনেক কষ্ট পায়, আমি জানি কেন কষ্ট পায়। কারণ একটাই, যে তাদের ইচ্ছা যে মাকে জড়িয়ে ধরে প্রণাম করবে, জড়িয়ে ধরে মালা পরাবে, জড়িয়ে ধরে মাকে পুজো করবে। কিন্তু আপনারা এইটুকু তো জানেন যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে এই যে এত হাজার হাজার ভক্ত। আচ্ছা, আপনারা বিবেক থেকে ভেবে দেখেন তো, যারা মন্দিরে গেছেন আমি তাদের কথা বলছি, আর যারা ফোনের ওই পাশ থেকে মন্দিরে না গিয়ে যারা নানান ধরনের কথা বলে, তারা জানে না যে মঙ্গলা মায়ের মন্দিরে কত ভিড় হয়, কত মানুষ যায়। তাহলে যারা মন্দিরে গিয়েছো আমি তাদেরকে এই প্রশ্নটা ছুটছি যে আপনারা যখন মন্দিরে যান, আপনারা একটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে সত্যি কথাটা বলবেন যাতে আপনাদের ভালো হয়। এই যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা যখন পুজো দিতে যান, সেখানে কত ভক্তরা যায়। সেখানে আপনি একটা কথা বিবেচনা করে দেখেন যে আপনি মায়ের কাছে যাবেন, প্রণাম করবেন, নমস্কার করবেন, আপনার গোত্র ধরে পুজো হবে। এমনটা যদি আপনি যদি মনে করে থাকেন একজন একজন করে এইভাবে পুজো দেবে, তাহলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে সারাদিন পার হয়ে গেলেও কি এত ভক্তকে সম্ভব পুজো দেওয়া সম্ভব? কখনো নয়। আপনার দক্ষিণেশ্বরে যান, আপনার তারাপীঠে যান, আপনারা যেখানে যাবেন একটা সেকেন্ডের জন্য। আর আপনি যদি বলেন যে মঙ্গলা মায়ের মন্দিরে মাথা ঠেকাবো চলে আসবো, এমনটাও হয় না।
কারণ ওখানে ভক্তের পরিমাণ এতটাই হয়। এই যে আমাদের তারাপীঠে মায়ের মন্দিরে কিন্তু মাথা থেকে চলে যেতে হয়, ওখানে কিন্তু তোমাকে দাঁড়াতে দেয় না। দক্ষিণেশ্বরেও দূর থেকে, কাছে গিয়ে কিন্তু কোনো কিছুই হয় না। তার কারণ হচ্ছে মন্দিরে এত পরিমাণেরই ভক্ত হয়, যে কারণে ওখানে দাঁড়িয়ে যে আপনি আপনার মনের বাসনা পূর্ণ করবেন বা মনের বাসনা বলবেন, এটা হয় না। হয়তো তোমরা এখন বলতে পারো, ভাই তাহলে মন্দির করার কি প্রয়োজন আছে? দেখেন, যখন মন্দিরটা ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, যখন মায়ের মন্দিরটা হবে, তখন আপনারা দাঁড়িয়ে প্রণাম করতে পারবেন, অনেকটা সময় ধরে আপনারা দাঁড়াতে পারবেন, আপনারা রাতে থাকতেও পারবেন, এমনই পরিস্থিতি হবে তখন। কিন্তু এখন যেই মুহূর্ত, এখন এই পরিমাণের ভক্ত, ছোট্ট একটু ঘরের মধ্যে আমাদের কৃষ্ণকালী মা আছেন, যেই ঘরের মধ্যে এত ভক্তের ভিড় কখনো সহ্য হবে না, বা এত ভক্ত যাওয়া আনাগোনা হওয়া অসম্ভব, যে কারণে কিন্তু আপনাদের মায়ের কাছে গিয়ে সেভাবে হয়তো পুজো দিতে পারেন না। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এত ভক্তের ভিড় হয়, সবাইকে তো দেখতে হবে। আপনি যে আমার করে আপনারা যাচ্ছেন যে আমি এটা করার জন্য যাচ্ছি, আপনি দেখছেন যে পিছনে আরো অনেক বয়স্ক মানুষরা আছেন যারা কিন্তু একবার কৃষ্ণকালী মায়ের দর্শন করবে। আপনি আপনারটা ভাবছেন, কিন্তু আপনি পিছনের মানুষগুলোর কথা ভাবছেন না। এগুলো করবেন না। যারা অপরের জন্য ভাবে, তাদের জন্য কিন্তু ভগবান ভাবে। যারা অপরের জন্য কষ্ট পায়, তারা কিন্তু জীবনে ভগবান তাদেরকে ভালো করে। এই যে আমি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম, হাজার ভক্ত থাকা সত্ত্বেও আমি তো ত্রিশূল ছোঁয়াতে পারতাম, ছুঁয়েছিলাম, ছোঁয়াইনি। কিন্তু সবার লাস্টে আমি 4টের সময় বাড়ি আসি, সেই 4টের সময় যখন ভিড় কমে যায়, তখনই কিন্তু আমি ত্রিশূল শুয়েছিলাম। কারণ আমি গিয়েছিলাম বর্ধমানে আমার মাসির জন্য, আমার মাসি আর আমি গেছিলাম। আপনারা ভিডিওটা দেখবেন তো, যেদিন আমি গেছিলাম আমার মাসি বাইরে ছিল রোদ দূরে। দেখো, আমি কিন্তু আমার মাসিকে ঢুকাইনি। কেন ঢুকাইনি জানো? কারণ আমার মাসি গেছিল, তারপরেও আমি ঢুকাইনি। আমার নিজের মাসি আমাকে তো মঙ্গলা মা ভিতরে ঢুকিয়ে নিয়েছিল, কিন্তু আমার মাসিকে আমি ঢুকাইনি। কেন ঢুকাইনি জানো? কারণ আমি জানি যে হাজার হাজার ভক্তরা অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছে, সেই সব ভক্তদেরকে আগে মা দেখুক, সবার লাস্টে আমরা দেখিয়ে তারপরে এখান থেকে যাব। তাহলে মানে আপনারা বুঝতে পেরেছেন? তারপরে কিন্তু সবার লাস্টে যখন আমরা ত্রিশূল ছোঁয়াই, মায়ের সাথে কথা বলি, মঙ্গলা মায়ের সাথে, তখন মঙ্গলা মা আমার ভিডিওগুলো কিন্তু দেখে। তোমরা সকলেই জানো যে আমি পড়াশোনার সাথে সাথে মায়ের ভিডিও করি। তো মঙ্গলা মা এত শাড়ি পায়, এত মানুষকে দান ধ্যান করেছেন, এত মানুষকে, অসহায় মানুষকে দিয়েছেন। মঙ্গলা মা কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো মঙ্গলা মা আমার হাতে একটা শাড়ি দিয়ে বলেছিল, বাবা তুই এই শাড়িটা কৃষ্ণকালী মাকে পরাস, ভালো লাগবে, আমাকে একটু দেখাস, আমি একটু দেখবো কেমন লাগে মাকে। তুই একই শাড়ি পরিয়ে রাখিস, এই শাড়িটা পরাস। সেইভাবে মা আমাকে একটা শাড়ি দিয়েছিল। যেই শাড়িটা পরিয়েছিলাম, তো সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে আমার মঙ্গলা মা আমার কৃষ্ণকালী মাকে এই শাড়িটা দিয়েছে। এটা নিয়ে কত টানাসিরা হলো, এটা নিয়ে হ্যাঁ আমরা নাকি লোভী, আমরা নাকি এই কারণে যাই, এটার জন্য যাই, ওটার জন্য যাই। আচ্ছা একটা কথা বলুন তো আপনারা বুকে হাত দিয়ে, এই যে আমার করে আপনারা মরেন, আমার বলতে কি এই পৃথিবীতে আপনার কিছু আছে? আমরা ল্যাংটা হয়ে পৃথিবীতে আসি, আবার ল্যাংটা হয়ে এই পৃথিবী থেকে চলে যাব। কিছুই সাথে আনিনি, কিছুই সাথে নিয়ে যাব না। এই যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে না বলে অনেক মানুষ অনেক কথা বলছেন যে এত বছর ধরে মন্দির কেন হচ্ছে না। আপনারা একটা কথা বলেন তো, মুখে বললেই মন্দির হয়ে যায়? একটা ঘর করতে গেলেও এখন উপরে পারমিশন ছাড়া আপনি দালান ঘর করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে বলছি, যারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি যে চাইলেই যে মন্দির হয়ে যাবে এমনটা নয়। মঙ্গলা মা মন্দিরের জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু উপর থেকে যদি পারমিশন না দেয়, কখনোই টাকা থাকা সত্ত্বেও কিন্তু সেই মানুষটা পারবে না। লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেই যদি মন্দির করা যেত, তাহলে হাজার হাজার মানুষ মন্দির করে নিত। মন্দির করতে গেলেও একটা পারমিশনের দরকার। আর এই মন্দিরটা তো ছোটখাটো হবে না, অনেক বড় মাপের একটা মন্দির হবে, কারণ এত ভক্ত যায় যেহেতু। তো এই যে মঙ্গলা মায়ের কাছে গিয়ে যেসব ভক্তরা উপকার পাচ্ছে, এই যে এত মানুষ বলছে যে মঙ্গলা মাকে কেন টাকা দেবো, কৃষ্ণকালী মায়ের নামে জব করে আমাদের ভালো হয়েছে, কেন টাকা দেবো? টাকা কেন দেয় জানেন? কারণ একটাই কারণ যেই মানুষটা কৃষ্ণকালী মায়ের নাম এত প্রচার করেছেন, উনিই কিন্তু প্রচার করেছেন, এটা জলজান্ত সত্য কথা। আপনারা মানলে মানবেন, আপনারা না মানলে আমার কিছু বলার নেই। কিন্তু এত বছর ধরে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত প্রচার হয়নি, কোথাও কিন্তু কৃষ্ণকালী মায়ের এত নাম যশ ছিল না, বা এত উপকার পেয়ে মানুষ কিন্তু ছুটে যেত না। কিন্তু বর্ধমানে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিলেন একমাত্র মঙ্গলা মা। তিনি কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিলেন বলে আজকে এত লাখ লাখ ভক্তের ভিড়, এত লাখ লাখ ভক্ত মানুষের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, যে মঙ্গলা মা যদি লোভী হতেন, মঙ্গলা মা যদি খারাপই হতেন, তাহলে তিনি মন্দির করতেন না। তিনি কিন্তু সব টাকা পয়সা নিয়ে তিনি কিন্তু মন্দির নাও করতে পারতেন, কিন্তু তিনি কিন্তু মন্দির করবেন। কারণ দেখেন, টাকা পয়সা তো আজ আছে কাল থাকবে না, কিন্তু তিনি যদি একটা মন্দির করে যান সারা জীবন, তিনি কিন্তু সেই মন্দিরে পুজো দিতে পারবেন। হাজার হাজার কোটি কোটি ভক্তরা সেই মন্দিরে গিয়ে উপকার পাবেন। এই যে মঙ্গলা মায়ের কিছু ইচ্ছা ছিল একটা বৃদ্ধাশ্রম করার, একটা ছোট্ট স্কুল তৈরি করার, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সে কিন্তু সত্যি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সে মানুষকে দান ধ্যান করতে পারেন, বা মানুষকে যতটুকু পারেন তিনি কিন্তু দিচ্ছেন। এই যে মানুষকে শাড়ি বিতরণ করা বলো, মানুষকে ফল মিষ্টি দেওয়া বলো, সব কিছু কিন্তু দিচ্ছেন। কিন্তু একটা কথা সবসময়ের জন্য বলবো, আপনারা সবসময় নেগেটিভটাই ধরেন, পজিটিভটা কখনো ধরেন না। আপনারা সবসময় বলেন যে মঙ্গলা মা এটা ভুল করেছে, ওটা ভুল করেছে, এটা ভুল করেছে। আপনারা কখন তো দেখেন না যে মঙ্গলা মা এটা ভালো কাজ করেছে, এই মানুষটার উপকার হয়েছে। আপনারা বলছেন ক্যান্সার কি করে ভালো হয়, টিউমার কি করে ভালো হয়। আচ্ছা আপনারা বলেন তো মঙ্গলা মা কি বলেছে যে তোমরা এসে বলবে যে ক্যান্সার ভালো হয়, টিউমার ভালো হয়? ভক্তরা গিয়ে বলছেন যে মা আমার এখানে টিউমার ছিল,
আমি রিপোর্ট করিয়েছি, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, আমি ভালো হয়ে গেছি। এটা তো ভক্তদের কথা, মঙ্গলা মা তো বলেনি। এমনই কিছু মানুষ আছে যাই বলেছে আমার ক্যান্সার হয়েছে, আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি, জবা ফল খেয়েছি, আমার ক্যান্সার ভালো হয়ে গেছে। এটা তো ভক্তরা বলেছে, মঙ্গলা মা কোথাও বলেছেন বা মঙ্গলা মাকে শিখিয়ে এনেছেন? আর যদি শিখিয়েও এনে থাকে তাহলে যে মানুষটাকে মঙ্গলা মা দেখাচ্ছে যে ক্যান্সার ভালো হয়েছে তাকে বের করুন, আপনারা বের করে আপনারা সকলের সামনে এনে তার রিপোর্ট দেখে তার সত্যি হয়েছে কিনা সেগুলো আপনারা বিচার করবেন, তারপরে প্রমাণ সাক্ষাৎ আপনারা ধরাবেন এখানে কাউকে শিখিয়ে এনেছে কিনা। কিন্তু আপনারা কি করছেন, আপনারা আপনাদের মতন করে বলছেন। এখানে তো মঙ্গলা মা কাউকে বলছে না যে তোমরা ক্যান্সারের রোগী ভালো হয়েছে, আপনারা এসেছেন। যদি কোনো ভক্ত এসে বলছেন যে আমার রোগ হয়েছিল, এটা ভালো হয়েছে, এই টিউমার ভালো হয়েছে, পা ব্যথা ভালো হয়েছে, মাজা ব্যথা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, তাই সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরে, আর মানুষ যা কিছু দেয় সেগুলো তুলে ধরে, সেটাই তার অপরাধ। একটা কথা বলি জানো তো, এক জীবনে মানুষ কারো কাছে ভালো হতে পারে না, আর সবার কাছে যে আমি প্রিয় হব এমনটাও নয়। কারণ কারো প্রিয় হতে গেলে তারও একটা প্রিয় মন প্রয়োজন, তারও একটা ভালো মনের প্রয়োজন। আমরা বললাম হয়ে গেল এমনটা নয়। আমি জানি মঙ্গলা মা অনেক ভুল করে ফেলে, অনেক ভুল হয়ে যায়, কিন্তু তাই বলে এমনটা নয় যে সে জেনে বুঝে করেছে, হঠাৎ করে ভাবে হয়ে যায়। কারণ এত ভক্তর আমি যখন 5টা বাচ্চাকে প্রাইভেট পড়াই বা আমি 5টা বাচ্চাকে যখন পড়াচ্ছি, তখন আমার নিজেরই ব্রেনে কাজ করে না যে কি বলতে কি বলবো, মাথায় কাজ করে না, শোনে না, বাচ্চারা চিল্লামিল্লা করে। আর সেখানে এই যে হাজার হাজার ভক্তদের যে মানুষটা দিনের পর দিন সামলে যাচ্ছে, সেই মানুষটার উপর দিয়ে কি যায় এটা আপনারা ভালো বুঝবেন। কারণ আপনারা দেখবেন একটা ছোট্ট বাচ্চা কতটা দুষ্টুমি করে, সেখানে এই যে এত হাজার হাজার ভক্তরা যারা কৃষ্ণকালী মায়ের কাছে যায়, যারা উপকার পাওয়ার জন্য যাচ্ছে, তারা কতটা সহ্য করে। এই যে মঙ্গলা মা এত ভক্ত দেখার পরেও কিন্তু সে ক্লান্ত হয় না। আর কিছু কিছু মানুষ আছে 2-4টে ভক্ত দেখে একদম মানে ক্লান্ত হয়ে পড়ে, আমি এটা করেছি ওটা করেছি। আর যার কাছে এত ভক্ত যায় সে কতটা। আর একটা কথা ক্লিয়ার করে দিই, অনেক মানুষ বলেছেন যে তিনি এখন মাকে ভোগ দিচ্ছেন, মানে থালায় সুন্দর করে ভোগ দিচ্ছেন, সেই থালায় নাকি মঙ্গলা মা খেয়েছেন। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি নিজের চোখে দেখেছি মা ভগবানকে ভোগ দিয়েছেন, সেই ভোগ মাকে খাওয়ানোর পরে সেই থালাটায় রেখেছেন। আমরা যখন খেতে বসছিলাম তখন কিন্তু আমাদের যেই ভাত খেতে দিয়েছিল তার সাথে সবাইকে প্রসাদের মতন করে একটু একটু করে দিচ্ছিল, আর মঙ্গলা মা আমাদের সাথেই খেতে বসেছিল। যদি এটা বিশ্বাস না হয় আপনারা আমার ভিডিও দেখতে পারেন, মঙ্গলা মায়ের সাথে যে ভিডিওটা লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন যে মঙ্গলা মা কিন্তু নিজে ওই মাকে খাইয়ে সেই থালায় খাচ্ছেন না, তিনি কিন্তু পাতা করে আমাদের সাথে একই সাথে খেতে বসেছিলেন। ঠিক আছে, এটাও ক্লিয়ার করে দিলাম। মুখে বললাম আর হয়ে গেল এমনটা করবেন না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মন্দির অবশ্যই হবে কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা মায়ের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে যেখানে আছেন আপনারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন, অবশ্যই আপনাদের ভালো হবে। আপনাদের কারোর কাছে কিন্তু কোনো টাকা পয়সা চাওয়া হয় না, আপনারা মিথ্যে প্রচার করবেন না। কারণ একটা কথা আছে কি, ভালো জিনিস মানুষ হতে দেয় না। দেখবেন যেখানে খারাপ জিনিস হয় সেখানে মানুষের ভিড় বেশি হয়, আর যেখানে ভালো জিনিস হয় সেখানে দেখবে মানুষরা ঘুনঘুন ঘুনঘুন করে। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।